হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি এসি ভালভকে আমি 12 ভোল্টে ভালভে কনভার্ট করব। আর এটা হচ্ছে একটি চার্জার দিয়ে আপনি চালাতে পারবেন। তো সেক্ষেত্রে আমি প্রথমে একটি পুরাতন এলইডি ভালভ নিয়েছি, যার ভিতরের সার্কিট এবং ভালভটি পরিবর্তন করে ফেলেছি। এখন আমি এখানে একটি 12 ভোল্টের এলইডি লাগিয়ে নেব। তো সেক্ষেত্রে এটি আপনি একটি যে কোনো ফোন চার্জার দিয়ে ইউজ করতে পারবেন। তো এর জন্য আমি একটি মাইক্রো ইউএসবি পোর্ট নিয়েছি, এছাড়াও একটি বুস্ট মডিউল নিয়েছি, যেটা আপনি 3.7 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। এর মডেলটা হচ্ছে MT3608, যেটা আপনি যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এভাবে প্রতিনিয়ত ইলেকট্রনিক্স সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার প্রথমে আমি যে বুস্ট মডেলটি নিয়েছি, এটাতে ইনপুট দিয়ে অ্যাডজাস্ট করে নেব ভোল্টেজ কত রয়েছে। তো সেক্ষেত্রে এখানে আমার প্রয়োজন হবে, যেহেতু এলইডিটা হচ্ছে 12 ভোল্টের, তো আমি এখন এটিকে 5 ভোল্ট থেকে কিভাবে 12 ভোল্ট কনভার্ট করে সেটা আমি দেখব, এবং প্রয়োজনীয় আমি 12 ভোল্টে সেট করে নেব। তো ভিউয়ার, যেহেতু এই সার্কিটেতে কোনো ভোল্টেজ দেখানোর জন্য এলসিডি প্যানেল নেই, তাই আমি একটি মাল্টিমিটার নিয়েছি। এখানে আমি এটার ভোল্টেজ অ্যাডজাস্ট করে নেব, যে কত ভোল্টেজ আমি ইনপুট নেব। তো আমি এই যে একটি 5 ভোল্ট আউটপুট নিলাম। এই যে দেখুন, 5 ভোল্ট পাওয়ার সোর্স, এটা মাল্টিমিটার দেখাচ্ছে 5 ভোল্ট। তো এখন আমি কিভাবে এই 5 ভোল্ট থেকে 12 ভোল্ট আউটপুট নিই সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি এই যে বুস্ট মডিউলটিতে 5 ভোল্ট পাওয়ার সোর্স ইনপুট অপশনে কানেকশন করে দেবো। এই সার্কিটটিতে আপনার ইনপুট এবং আউটপুটের জন্য দুটি প্রান্তে ইন্ডিকেট করা আছে। তো আমি ইনপুট পয়েন্টে 5 ভোল্ট দিলাম এবং আউটপুট পয়েন্টে আমি মাল্টিমিটার ধরে দেখবো কত রয়েছে। তো যেহেতু এই সার্কিটটা আমি আগে ইউজ করেছিলাম, তো এখানে 11.47 ভোল্টেজ রয়েছে। তো এটাকে আমি 12 ভোল্টে নিয়ে নেব। তো এর জন্য আমি এই যে বুস্ট মডেলতে একটি পটেনশিওমিটার রয়েছে, যেটা আমি একটি টেস্টার দিয়ে ঘুরিয়ে এটাকে ভোল্টেজটা আপ করে নেব। যেহেতু আমার এলইডিটা 12 ভোল্টের, তো সেক্ষেত্রে আমি পুরোপুরি 12 ভোল্ট সেট করে নেব, যাতে পর্যাপ্ত আলো পাওয়া যায়। এই যে দেখুন, পটেনশিওমিটারটি ঘোরানোর ফলে ভোল্টেজ বাড়তেছে। তো এভাবে আপনারা এই মডিউলটির মাধ্যমে আপনি চাইলে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন খুব সহজেই। তো এই যে দেখুন, আমার 12 ভোল্ট 4.7 বা 5.4 আমি নিয়ে নিলাম, যাতে পর্যাপ্ত আলো পাওয়া যায়। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এই যে বুস্ট মডেল থেকে ভোল্টেজ বাড়াতে পারবেন। তো এখন আমি সার্কিট সহ এবং এলইডি সবগুলো কানেকশন দিয়ে নেব, যাতে লাইটটি তৈরি করতে পারি। তো এই যে দেখুন, আমি পুরাতন এলইডিতে একটি ছিদ্র করে নিয়েছি, যেখানে এই যে চার্জিং কেবলটা বা মাইক্রো ইউএসবি পোর্টটা আমি দিব। তো এটা আমি খুলে নিলাম। তো এখন আমি প্রথমে চার্জিং পোর্ট বা মাইক্রো ইউএসবি পোর্টটা এখানে ভালো মতো ফিটিং করে নিব। এই যে দেখুন, কাজটি করার সময় অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন, যাতে কোনোভাবে কেবলগুলো ছিঁড়ে না যায়। তো এই যে আমার ভেতরে কেবলটা দিয়ে দিলাম। এখন আমি এই ইনপুট কেবলটা আমি মডিউলের ইনপুট অংশে লাগিয়ে নেব, সোল্ডারিং করে ভালো মতো আমি লাগিয়ে নেব। বুস্ট মডিউলের কানেকশন দেওয়া শেষ।
এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি কানেকশনটা দিয়ে নিয়েছি। এখন আমি যে এলইডি বাতিটি বা বাল্বটি রয়েছে এটা আমি আউটপুট অংশে কানেকশন করে নেব। তো অবশ্যই সোল্ডারিং করার সময় সাবধানে কানেকশন করবেন এবং খুব সুন্দরভাবে কানেকশনটা করে নেবেন যাতে পরবর্তীতে কানেকশনটি ছুটে না যেতে পারে। সবগুলো কানেকশন দেওয়া শেষ। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি কানেকশনগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পুরোপুরিভাবে যে এলইডি পুরাতন যে বাল্ব রয়েছে এটার ভিতরে সেট আপ করে নেব। তো সেট আপ করার সময় আপনারা সাবধানে আপনি সেট আপ করে নেবেন যাতে কেবলগুলো ছিঁড়ে না যায় বা ছুটে না যায় এবং সার্কিটের অংশ জানিয়ে কোনো সমস্যা না হয়। তো আমি এই যে দেখুন সার্কিটটিকে আমার মতো বাল্বটির ভিতরে বসিয়ে নিলাম। যে অংশটাতে আগে এটার এসি সার্কিটটি ছিল সেই জায়গাটি আমি বুস্ট মোড লাগিয়ে নিয়েছি। এখন আমি এলইডি প্যানেলটা বসিয়ে নেব। যদিও আমার এলইডি প্যানেলটা একটু ছোট ছিল সেজন্য আমি আগের যে এলইডি প্যানেল ছিল ওইটার উপরেই এটাকে আমি লাগিয়ে নিয়েছি যাতে এটা ভিতরে চলে না যায়। তো এই যে দেখেন আমার লাগানো শেষ। এখন আমি এটাকে উপরে ঢাকনাটি দিয়ে লাগিয়ে নেব এবং চেক করে দেখবো এটাতে কতটা আলো আসে বা এটার কাজ করছে কিনা। তো এর জন্য আমি এখন একটি 5 ভোল্ট চার্জার নিব দেখুন এবং 5 ভোল্ট চার্জারটির মাধ্যমে এটি অন করব। এই যে দেখুন অন করার সাথে সাথে বাতিটি কিন্তু জ্বলে উঠল এবং মোটামুটি আলো ভালো আছে। তো এটা দেখুন এটা তৈরি করলাম আমরা 5 ভোল্ট চার্জার থেকে বা 5 ভোল্ট আপনি যে কোনো সোর্স থেকে পারবেন, সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক হলেও আপনি এটাকে চালাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।